पश्चिम बंगाल एसटी वेलफेयर एसोसिएशन के प्रेसिडेंट माननीय मितन चंद्र टुडू महाशय को आमंत्रित करते हैं। মঞ্চে উপবিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠন থেকে আগত সকলকে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আমাদের আজকে যে টপিকস সে বিষয়ে আমি বিশেষ কথা বলবো না, কারণ অনেকেই অলরেডি এটা জেনেছেন। ইউসিসি ইউনিফর্ম যে সিভিল কোড, এটা 44 ধারায় আমরা সবাই জানি, এটা কেন্দ্র সরকার আমাদের লোকসভাতে বিলটা আনতে চেয়েছে। আমরা যেটা মনে করি যে ইউসিসি শুধু না, আমাদের তামাম পশ্চিমবঙ্গের যে আদিবাসী, এই আদিবাসী নিয়ে আমরা একটা যৌথ মঞ্চ আমরা তৈরি করেছি, ইউনাইটেড ফোরাম। আমরা মনে করি ইউনাইটেড ফোরামে কম বেশি 44 সংগঠন এর সঙ্গে যুক্ত আছে। এই 44টি সংগঠন নিয়ে যুক্ত যে পশ্চিমবঙ্গের যে যৌথ মঞ্চ, এই মঞ্চ থেকেই আমরা অলরেডি ইউসিসি নিয়ে রানী রাসমণিতে আমরা একটা ডাক দিয়েছি। তো সেটা অফিসিয়াল আমরা এখনও জানাইনি, কারণ পারমিশনের বিষয়গুলো রয়েছে। ডক্টর সুবোধবাবু এখানে আছেন, ইউনাইটেড ফোরামের নিউ যুক্ত আছেন, এবং যারা বক্তব্য এখানে বলছেন অনেকেই ইউনাইটেড ফোরামের সঙ্গে যুক্ত আছেন। আমাদের একটাই বক্তব্য, ইউনাইটেড ফোরামের পশ্চিমবঙ্গে যে বিষয়টা আমাদের যৌথ উন্নয়ন সমিতি থেকে যেটা প্রোগ্রাম নেওয়া হবে, আমাদের একটাই অনুরোধ, ইউনাইটেড ফোরাম এর সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু আলাদাভাবে উন্নয়ন সমিতি আমাদেরকে যুক্ত করুন, এটাই আমাদের অনুরোধ, এবং আমরাও যুক্ত হতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এখন এই ইউসিসি সম্পর্কে কড়া সমাজ কি ভাবছে বা অন্যান্য সংগঠন কি ভাবছে, সেটার থেকে বড় জিনিস হচ্ছে আমরা যৌথভাবে আন্দোলনটা আমাদের করতে হবে। এবং এই যৌথভাবে আন্দোলন করতে গিয়ে উন্নয়ন সমিতি যারা আছেন, বা ধরুন এখানে ঝাড়খণ্ডে আছেন, বিহারে আছেন, যেখানে যা আছেন, আপনারা ইউনাইটেড ফোরামের সঙ্গে যৌথভাবেই আপনাদের আন্দোলনটা পশ্চিমবঙ্গে করতে হবে। তাহলে আমরা একসঙ্গে যদি করতে পারি, তাহলে আমরা যে বিষয় নিয়ে যেটাকে আমরা লক্ষ্য করে সামনে এগোবার চেষ্টা করছি, সেটা হয়তো ফলপ্রসূ হবে বলে আমার ধারণা। এটা একটা বিষয়। আর ইউসিসি বিষয়ে আদিবাসী যে 40টা সংগঠন আছে, আপনারা লক্ষ্য করেছেন যে মণিপুরে যে ঘটনাটা ঘটছে, মূলত দুটো বিষয়কে, একটা হচ্ছে একটা সম্প্রদায়ের মানুষ তারা শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত হতে চাইছে, আর একটা শ্রেণী তার বাধা দিচ্ছে। সেম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গও হতে যাচ্ছে। এটা আমি সতর্ক বার্তা এই কারণেই বলছি, অলরেডি এখানে ইউনাইটেড ফোরাম থেকে আমরা আদিবাসী যারা, তারা আদিবাসী হওয়ার জন্য যে লড়াই করছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি, এবং এর জন্যে আমরা এই ইউসিসিকে সামনে রেখে এবং আদিবাসীরা আদিবাসী হওয়ার জন্য যে চেষ্টা করছে, তার যে অপকৌশল এবং সরকারের যে মদদ আছে, তার বিরুদ্ধে আমরা 14 তারিখে ডাক দিয়েছি। এবং সেটাকে আমরা চাই যে উন্নয়ন সমিতির যদি মনে করে যে সংগঠনের সঙ্গে পরামর্শ করে আমরা এই বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত হবে, তাহলে আমাদের ইউনাইটেড ফোরামের তরফ থেকে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। এইটুকু বলে একটা শুধু কথা বলি, ইউসিসি আমরা অনেক জায়গায় বহু চর্চিত এটা বিষয়টা, শুধুমাত্র এইটুকু বলতে পারি, এক দেশ এক আইন যদি আমাদের দেশে হয়, আমরা 3টে ভাগে ভাগ করব এই আইনটাকে। একটা হচ্ছে ক্রিমিনাল ল, একটা হচ্ছে কমার্শিয়াল ল, আর একটা হচ্ছে সিভিল ল। আমরা জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে আমাদের অন্যান্য যে আছে, যেমন ক্রিমিনাল, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, এক আইন এক দেশ, কোনো অসুবিধা নেই। কিন্তু সিভিলের ক্ষেত্রে আমাদের মধ্যে যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা বহু ভাষার মানুষ, আমরা বহু জাতি, নিজস্ব কিছু কিছু পার্সোনাল ল রয়েছে। এই পার্সোনাল লকে ইউসিসি করতে গেলে সেটাকে ইফেক্ট করবে, সেই জন্যে আমরা মূলত বিরোধিতা করছি। এখন মুসলিম ভাইদের কি ইফেক্ট করবে, আমাদের আদিবাসী ভাইদের কি ইফেক্ট করবে, সেটা পার্সোনাল অনেকগুলো আছে বিষয়, অনেক বিস্তর আলোচনার বিষয় আছে, সেগুলো আমি আর যাচ্ছি না। শুধুমাত্র আমি বলতে পারি যে ইউসিসি কিন্তু আমাদের মূলত যে
ক্রাইটেরিয়া 1955 অ্যাক্ট অনুযায়ী, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা হিন্দু না। আমরা যদি হিন্দু না হয়ে থাকি তাহলে আমরা 1955 সালের যে অ্যাক্ট আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, সেটা আমরা কেন মানব? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যদি হিন্দু না হয়ে থাকে তাহলে আমাদের নিজস্ব পার্সোনাল ল আছে, আমাদের আছে কাস্টমারি ল। এই কাস্টমারি ল অনুযায়ী আমরা মনে করি যে যা উত্তরাধিকার যে প্রশ্নটা এখানে ইউসিসিতে বলা আছে, সেই উত্তরাধিকার প্রশ্নে আমাদের একজন তার পিতা, তার যদি 3টে সন্তান হয়, 2টো যদি ছেলে হয়, 1টি যদি মেয়ে হয়, তাহলে এই সন্তান দুজনের কাছে কিন্তু বর্তাবে, জমি জায়গা দুজনের মধ্যে ভাগ হবে। মেয়েদের কিন্তু আমাদের কাস্টমারি লতে এলাউ নেই। কারণ আছে এটা। কেন কারণ বলছি? কারণ হচ্ছে আমাদের যে এসপিটি আইন আছে, আমাদের যে এসপিটি সিএনটি যে আইন আছে, তার মাধ্যমে বলা আছে যে আমাদের আদিবাসী জমি ও আদিবাসীরা কিনতে পারবে না। যদি কোনো কারণে এই আইনটা লাগু হয় তাহলে আমাদের মেয়েদেরও অধিকার দিতে হবে। আর মেয়েরা যদি অন্য কোনো কাস্টকে বিবাহ করে তাহলে কি হবে, তার নামে সেটা কিন্তু ড্রেনেজ হয়ে যাবে, তার কাছে জমিটা চলে যাবে। তাহলে এই যে সূত্রটা এইভাবে যে বেরিয়ে যাওয়ার একটা কৌশল, বা এই আইনটাকে লাগু করলে যে আদিবাসীদের জমিটা ও আদিবাসীদের মধ্যে চলে যাওয়ার যে একটা প্রক্রিয়া বা কৌশল, এটাকে আমরা প্রতিবাদ করছি। মূলত এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা ইউসিসিকে আমরা বিরোধিতা করছি। আগামী দিনে যদি ইউসিসি সম্পর্কে আরও যদি কোনো জায়গায় হয়, ইউনাইটেড ফোরাম শুধু না, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার থেকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা সামিল হব। এই কথা বলে সকলকে অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video like this.